হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি পরের রিডিং পর্ব নিয়ে। সেটা হচ্ছে যে চলো দেখে নেওয়া যাক যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আজকে তোমাদেরকে নিয়ে যদি কিছু রাত্রেবেলায় চিন্তাভাবনা করেন, ঠিক আছে, সেটা তাহলে কি হতে পারে। গভীর রাতের চিন্তা ভাবনা তোমাদেরকে নিয়ে। ওকে, চলো দেখে নেওয়া যাক। যদি উনি কোনো কিছু চিন্তাভাবনা করছেন তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে, ওকে, চলো দেখে নেওয়া যাক তাহলে সেটা কি হতে পারে। গভীর রাতের চিন্তা ভাবনা মনের মানুষের বা ভালোবাসার মানুষের। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। মনের মানুষ বা ভালোবাসা মানুষের গভীর রাতের চিন্তা ভাবনা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি থাকতে চলেছে। মনের মানুষ বা ভালোবাসার মানুষ যদি কিছু চিন্তা ভাবনা করে আজকে রাত্রেবেলায়, গভীর রাত্রে, ঠিক আছে, সবাই যখন ঘুমিয়ে যাবে, সবাই চতুর্দিকটা একদম চুপচাপ নিস্তব্ধ, তখন মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করছে বা করতে চলেছে, সেটা কি হতে পারে, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কিছু যদি চিন্তা ভাবনা করছেন, তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, ঠিক আছে, বা কি চিন্তা করছেন না, কি চিন্তা ভাবনা করতে পারেন। গভীর রাতের চিন্তা ভাবনা মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে। চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছে। আচ্ছা, প্রথমত তো প্রচণ্ডই তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবেন। অ্যাট্রাকশন মানে প্রবল অ্যাট্রাকশন ফিল করবেন, খুব অবসেসড। সেটা অ্যাট্রাকশন মানে মানে প্রবল অ্যাট্রাকশন ফিল করবেন, ঠিক আছে, ফার্স্ট অফ অল। আচ্ছা, এবং একটা মিসিং এনার্জি থাকবে, ঠিক আছে, মিসিং এনার্জি থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এ মিনিট বন্ধুরা, জাস্ট এ মিনিট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। উনি হয়তো তোমাদের সাথে জাস্টিস করার কথা ভাববেন বা জাস্টিস দেওয়ার কথা ভাববেন, বা এখানে আমি যদি দেখতে পাচ্ছি বন্ধুরা, যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে, বা তোমাদের মানুষের মানে তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, সেটা এক্সট্রা ম্যারেজও হতে পারে, বা তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমাদের মনের মানুষের এক্সট্রা ম্যারেজ মানে তো বুঝতেই পারছো তোমাদের মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, বাট তোমাদের প্রতি একটা বিশাল বিশাল প্রবল অ্যাট্রাকশন ফিল এবং ইমোশন মানে ইমোশনালি কানেক্ট করতে পারবেন, ঠিক আছে, এটা একটা ব্যাপার। এবং উনি এটাই চিন্তা ভাবনা করবেন তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার বা কমিটমেন্ট দেওয়ার, তোমাদের সাথে জাস্টিস করার সিদ্ধান্ত মানে জাস্টিস যে তোমাদের সাথে করতে চান, এই সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপারেও কিন্তু চিন্তা ভাবনা করবেন। ওকে, বুঝতে পেরেছো? ওকে, তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো বা তোমাদের মনের মানুষের মানে তোমাদের এবং তোমাদের মনের মানুষের মাঝখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে, থার্ড পার্টি মানে সেটা তার হয়তো সেটা মানুষ হতে পারে, ফ্যামিলি হতে পারে, বা মানে একটা মানুষ বা একাধিক মানুষ থার্ড পার্টি, তার কর্ম হতে পারে, কাজ হতে পারে, তার অর্থকড়ি হতে পারে, যেটা তোমাদের মাঝখানে থার্ড পার্টি হিসাবে কাজ করছে, যার জন্য হয়তো একটু মাঝে মধ্যেই হয়তো অনেক বেশি একটু
মানে অনেক সময় কি হয় বলো তো, মানে তোমাদের মানে কীরকম হয় সম্পর্কের মধ্যে, এরকমটা হয় না দেখবে, অর্থকড়িও মাঝখানে চলে আসে। সেই সম্পর্কের মাঝখানে অর্থকড়ি বা কাজকর্ম বা মানুষ যদি থাকে, মানুষ একটা মানুষ বা একাধিক মানুষ, পরিবার চলে আসে। তো সেরকম কিছু হতে পারে, থার্ড পার্টির সেরকম কিছু হতে পারে, ঠিক আছে। বা হয়তো মাঝখানে ইগো চলে এলো, এটাও একটা ব্যাপার। আর এক্সট্রা ম্যারেজ যদি থাকে তাহলে তো এটা পরিষ্কার কথা, তোমাদের মনের মানুষের হাজবেন্ড বা ওয়াইফ তোমাদের মাঝখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে। তো উনি তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার কথাই চিন্তা ভাবনাতে থাকছেন। মিস তো করবেনই। হ্যাঁ, তোমাদের যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ঠিক আছে, তাহলে একটা মিসিং এনার্জি রয়েছে, বা তোমাদেরকে কোথাও চুজ করে নেওয়ার একটা চিন্তা ভাবনা উনি করবেন, যে তোমাদেরকে ফাইনালে চুজ করবেন, এবং উনি কোথাও এবারে একটা স্ট্যান্ড নেবেন, এটাও একটা ব্যাপার, ঠিক আছে। বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো, তাহলে উনি এবার তোমাদের সাথে কমিউনিকেট করবেন, বা উনি কল মেসেজ করার কথা, বা একটা নিউ স্টার্ট করার কথা ভাববেন, ঠিক আছে, একটা নিউ বিগিনিং করার কথা ভাববেন। কেন কি উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কে হয়তো অনেক তোমাদের আপস অ্যান্ড ডাউন গেছে, এবং উনি একটা ক্ল্যারিটি পেয়েছেন যে এই সম্পর্কের একটা মানে একটা স্টেবিলিটি দেওয়া দরকার, ঠিক আছে, একটা স্টেবিলিটি দেওয়া দরকার। এবং উনি তোমাদেরকে জাস্টিস দেওয়ার কথাও কিন্তু একটা সিদ্ধান্তে আসার সেইটা ব্যাপার নিয়েও একটা চিন্তায় থাকবেন, এবং উনি তোমাদের সাথে একটা ইমোশনালি কানেক্ট করতেও পারবেন। বুঝতে পেরেছো তো? এবার কোথাও যেন উনি ওই লিমিট বিলিফ সিস্টেমের থেকে নিজেকে বাইরে বের করবেন। যদি এতদিন উনি লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, উনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, তোমাদের মনের মানুষ যারা যারা এক্সট্রা ম্যারেজে রয়েছে, তোমাদের পার্সন ম্যারিড পার্সন, তো উনি কোথাও যেন একটা বাউন্ডারি সেট করে 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 রাখতেন, ঠিক আছে, বাউন্ডারি দিয়ে 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 সম্পর্কটা চালিয়েছিলেন। কিন্তু এবার, বা একটা লিমিট বিলিফ সিস্টেম, একটা মানে একটা পিপল প্লিজিং একটা মানসিকতার মধ্যে, এবার ওখান থেকে উনি ফ্রি হবেন এবং একটা স্ট্যান্ড তো নেবেনই, ঠিক আছে। কেন কি উনি তোমাদের সাথেই কোথাও ইমোশনাল কানেক্ট হতে পারছেন। ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে, একদম। এবং ডেফিনেটলি এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি তোমাদের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবেন, মানে এটাই এটাই উনি কিন্তু বুঝতে পারবেন, মানে এটা কিন্তু গভীর রাতে চিন্তা ভাবনা উনি যদি চিন্তা, এবং উনি তোমাদেরকে হয়তো ম্যারেজ মানে তোমাদের সাথে কিন্তু মানে একটা ম্যারেজ করার কথাও কিন্তু চিন্তা ভাবনা করবেন, বা রেসপন্সিবিলিটি নেওয়ার কথারও কিন্তু চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে, ওকে। এটা একটা ব্যাপার। উনি তোমাদেরকে স্টক করতে পারেন, এবং উনি কোথাও ক্ল্যারিটি তো পাবেন, ধীরে ধীরে ক্ল্যারিটি পাচ্ছেন, বা ক্ল্যারিটি পেতে চলেছেন, অলরেডি পেয়ে গেছেন, সেটাও বিষয়েও একটা চিন্তাভাবনা করবেন, যে তোমরা তার ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমাদের ওই মানে সেই একটা মাদারলি ভাইবস, লাভিং, কেয়ারিং, নার্চারিং, ওটাকে কোথাও আবার উনি জয় করে নিতে চাইছেন, ওটাকে উনি খুব মিস করছেন, বা করতে চলেছেন করতে চলেছেন করতে চলেছেন ওটাকে উনি খুব মিস করেন, বা ওইটার কথা হয়তো খুবই ভাববেন, চিন্তা ভাবনা করবেন, ওটাকে উনি হারাতে চান না, ঠিক আছে। উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালি মনে মানে করার মানে ম্যারেজ মেটেরিয়ালি মনে, বা তোমাদেরকে নিজের পরিবার বলেই মানে নিজে এটা আমার পরিবার, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা অবশ্যই থাকবে। অবশ্যই কমিটমেন্ট, অবশ্যই কমিউনিকেট করার কথা চিন্তা ভাবনা করবেন, হয়তো এই মুহূর্তে কমিউনিকেট করতে চাইছি, কথা বলতে চাইছি, ঠিক আছে। সম্পর্কে উনি এফোর্ট দেবেন, এবং উনি স্টক কিন্তু করবেন তোমার দিকে। উনি যদি থার্ড পার্টির দিকে, ওই যে আমি বললাম যে সবসময় থার্ড পার্টি কারণের জন্যই একটা হয়তো বাউন্ডারি মেনটেন করতেন বা কিছু একটা, কিন্তু এবার কোথাও তোমাদের দিকেই উনি রিটার্ন করবেন, ফিরে আসবেন, বুঝতে পেরেছো তো? উনি জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করবেন,
এটাই ওনার একটা মানে যে একটা অনেক দিন হয়তো উনি পেশেন্স রেখেছেন। এবার এই সম্পর্কে যদি দূরত্ব এসে গেছে, সেই দূরত্বটা এবার উনি মিটিয়ে নিতে চাইছেন। এবার যদি এই সম্পর্কটা উনি একটা আনস্টেবল জায়গায় যদি ছিলেন, তাহলে উনি এবার ওই স্টেবল জায়গায়, মানে যদি আনব্যালেন্স ছিলেন, তাহলে এবার ব্যালেন্সের জায়গায় আসার কথাও চিন্তাভাবনা করবেন। কিন্তু উনি ওয়েট হয়তো করছেন, বা একটা সঠিক টাইম বা পারফেক্ট টাইমের জন্য। ঠিক আছে, ডেফিনেটলি তোমাদের সম্পর্কটা হয়তো যদি কারো কারো ক্ষেত্রে যদি এন্ড পর্যায়ে এসে গেছে, এন্ড হয়ে গেছে, বা তার জন্য ভীষণ একটা রিগ্রেট ফিল করবেন, এটাও একটা চিন্তা ভাবনা, ইমোশনাল ব্রেকডাউন এবং মিসিং এনার্জি তো রয়েছে। এবং কখন উনি তোমাদের সাথে একটা কমিউনিকেট করবেন, ক্লিয়ার কমিউনিকেট করবেন, সেটা নিয়েও একটা চিন্তা ভাবনাতে থাকবেন। কিন্তু এবার কোথাও সেই নিজের মনের কথাটা বা প্রপোজালটা এবার দিয়ে ফেলারই কথার চিন্তা ভাবনা করবেন, এবং সঠিক টাইমের জন্য ওয়েট করছেন। এবং ঈশ্বরের কাছে এটাই উনি প্রার্থনা করবেন যে যত তাড়াতাড়ি হয় যেন উনি সব কিছু মানে কি মানে সলভ করে নিতে পারেন। ইয়েস, মানে ওনাকে এবারে কোথাও যেন চুজ করতে হবে। ঠিক আছে, ওনাকে হয়তো ওনার মনের কথাটা জানাতে হবে, অনেক উনি স্পেস নিয়েছেন, অনেক উনি অন অফ সিচুয়েশন করেছেন, অনেক উনি কন্ট্রোল করেছেন, উনি অনেক নিজেকে রেজিস্ট করেছেন। এবার কোথাও ওই জায়গাটাকে উনি ব্রেক করতে চাইছেন, উনি রিটার্ন করতে চাইছেন। এবং উনি ওনার যে ইমোশন, ওনার যে ভালোবাসা তোমাদের প্রতি, সব কিছু উনি প্রকাশ করতে চাইছেন। এবং যাদের তোমাদের রিইউনিয়ন হয়নি, তোমাদের পার্সন কিন্তু এবার কোথাও রিইউনিয়ন করার একটা চিন্তা ভাবনাতেও কিন্তু থাকবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা গভীর রাতের চিন্তা ভাবনা, এই বিষয়বস্তুগুলো থাকার সম্ভাবনার প্রবাবিলিটি বা পসিবিলিটি দেখাচ্ছে অ্যাকর্ডিং টু কার্ড। অবশ্যই তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, অবশ্যই ক্লেম করে নেবে, এবং ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড পে করবে। ঠিক আছে, চলো আজকে রিডিং পর্ব এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন দিন, নতুন সকালে অবশ্যই চলে আসবো রিডিং পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো রিডিং। অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেলগুলোকে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আর পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই নাম্বার তো দিয়েই থাকি স্ক্রিনে, অবশ্যই এখান থেকে যোগাযোগ করে নেবে। কল করো না প্লিজ, হোয়াটসঅ্যাপে টাইপ মেসেজ, ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ওকে, চলো আজকের মতন টাটা, শুভরাত্রি।